আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সেই ঐতিহাসিক জায়গায়। এই জায়গাটার পরিচয় দিতে গিয়ে আমি প্রথমে যেটা বলতে চাই, শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, যেই প্রতিকৃতিতে কেন্দ্র করে সর্বশেষ 15 আগস্টও আওয়ামী সন্ত্রাসীরা দুষ্কৃতির চেষ্টা করেছিল প্রতি বিপ্লব করার জন্য এখানে দাঁড়ানোর। ঠিক এই জায়গাটায় আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ঠিক এই জায়গাটায় মূলত শেখ মুজিবুর রহমানের সেই মূর্তি হিসাবে আমরা আখ্যায়িত করতে চাই, বা অনেকে ভাস্কর্য বলেন। এটা ছিল, এখন তার কোনো চিহ্ন নেই, একেবারে কোনো চিহ্নই নেই, সব উঠিয়ে ফেলেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিছু আহ্বান তরুণ প্রজন্মের উদ্দেশ্যে জানাতে চাই, বা 2024 সালের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা ফেসিবাদকে আর পুনরুজ্জীবিত হতে রিভাইভ করতে আপনারা দিতে চান না, মূলত এই জায়গাটা যেখানে মূর্তিটা ছিল এখন দেখতে পাচ্ছেন না, এখানে এই জায়গাটা ঘিরেই আওয়ামী লীগের পরবর্তী রাজনৈতিক চিন্তাভাবনা। মূলত তাদের বঙ্গবন্ধু এভিনিউর যে অফিস এবং অন্যান্য রাজনৈতিক কার্যালয় বা ধানমন্ডিতেও তাদের অফিস ছিল, একটু ঘুরিয়ে যদি দেখাও যে আসলে চারদিকের চিত্রটা কি, তা এগুলো থাকলেও মূলত তারা ঠিক এই জায়গাটাকে ঘিরেই একটা আদর্শিক ভিত্তিপ্রস্তর তারা স্থাপন করতে চায়, এবং এই জায়গাটাকে ঘিরেই আওয়ামী লীগ তাদের রাজনীতিকে আবার পুনরুজ্জীবিত করতে চায়, রাজনীতিকে দাঁড়াতে চায়। আওয়ামী লীগের রাজনীতির যে একটা নতুন ধারা, আওয়ামী লীগ 2 হিসেবে আমরা বলছি, যেখানে সোহেল তাজের মতো কিছু মুখোশধারী তথাকথিত ভদ্রলোক এদেরকে আবার এস্টাবলিশ করতে চাচ্ছে, বা এদের মাধ্যমে নতুনভাবে যে আওয়ামী লীগ পুনরুজ্জীবিত করার যে চেষ্টা আওয়ামী লীগের আছে, এটা মূলত এই জায়গাটাকে ঘিরেই তাদের পরিকল্পনা। তাদের আসলে শেখ মুজিব বাদ দিয়ে কোনো রাজনীতি নেই, জনগণের সামনে দাঁড়ানোর নতুন কোনো এজেন্ডা তাদের আর নেই। গত 15 বছরের ফেসিবাদ এবং 72 থেকে 75 সালের যে ভয়ানক ফেসিবাদ শেখ মুজিবের এবং শেখ হাসিনার, তো এগুলোর বিপরীতে দাঁড়িয়ে আসলে জনগণের সামনে দাঁড়ানোর আর কোনো ওয়ে আওয়ামী লীগের নেই। এই জন্যে তারা এই শেখ মুজিবের প্রতিকৃতি, শেখ মুজিব কি করেছিল, এরকম কিছু চিহ্ন বা কিছু বিষয়, এগুলোকে সামনে রেখে তারা আবার রাজনীতি করতে যাচ্ছে। এই জন্য এই ঐতিহাসিক যে জায়গাটা, এখানে দাঁড়িয়ে আমরা কিছু আহ্বান জানাতে চাই। আমরা সরকারকে বলবো যে বাংলাদেশে স্থিতিশীলতার জন্য এই বিপ্লবকে একটা টেকসই রূপ দেওয়ার জন্য, সাস্টেইনেবল এবং ডিউরেবল একটা রূপ দেওয়ার জন্য, বিপ্লবের স্পিরিটকে ধারণ করার জন্যে আমরা বলতে চাই যে আওয়ামী লীগের রাজনীতির উপর সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হোক। আমরা স্থায়ী নিষেধাজ্ঞার কথা বলছি না। একটা পলিটিক্যাল পার্টিকে কোর্ট কিংবা স্টেট নিষিদ্ধ করে দিলেও সেটা কার্যকর থাকে না যদি পিপল অ্যাকসেপ্ট করে। এই জন্য আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না, ইট ডিপেন্ডস অন পিপল ইন দ্য লং রান। কিন্তু সাময়িক সময়ের জন্য তাদের স্থিতিশীলতা, নাশকতা এবং তাদের যে প্রতি বিপ্লবের স্বপ্ন, এগুলো ঠেকিয়ে দেওয়ার জন্য এখনও তারা নাশকতা করছে। আমি আজকে দেখলাম ঢাকায়, বা গতকালকে এই দৃশ্যটা বেশি ছিল, শ্রমিক লীগের লোকজন ছদ্মবেশে বিভিন্নভাবে তারা কৃত্রিম যানজট তৈরি করে একটা বিশৃঙ্খল পরিবেশ বা মানুষের মধ্যে একটা ক্ষোভ উস্কে দেওয়ার চেষ্টা করছে। মানে এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ রাষ্ট্রের দেওয়া উচিত না। এই জন্য আওয়ামী লীগের রাজনীতির উপর একটা সাময়িক নিষেধাজ্ঞার দাবি এই শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাঙাচুরা প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে, এখন চিহ্নও নাই, ভাঙা বললেও হবে না, একেবারে নিঃশেষ করে দিয়েছে বিপ্লবী জনতা এবং উত্তেজিত জনতা। সাধারণ জনগণের ক্ষোভের ফলে শেখ মুজিবের প্রতিকৃতি নাই হয়ে গিয়েছে। এখানে দাঁড়িয়ে বলতেছি আওয়ামী লীগের রাজনীতির উপর সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হোক। আমরা নিষিদ্ধের দাবি জানাই, সাময়িক, আমরা স্থায়ী নিষেধাজ্ঞার কথা বলছি না। স্থায়ী নিষেধাজ্ঞা সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে ট্রাইব্যুনালে, তারপরে ট্রাইব্যুনাল রায় দিবে, সেখানেও স্থায়ী নিষেধাজ্ঞার কথা আমরা বলবো না, এটা জনগণ ডিসাইড করবে। কিন্তু সাময়িক নিষেধাজ্ঞা। এবং আরেকটা দাবি জানিয়ে রাখতে চাই, যেহেতু 3টা জাতীয় নির্বাচন আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে, 14 সাল, 18 সাল এবং 24 সাল, এই কারণে কমপক্ষে 3 নির্বাচনে যাতে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে সেই ব্যবস্থা করা হোক। আমরা শেখ মুজিবুর রহমান সাহেবের এই প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে যে জায়গাটাকে ঘিরে আওয়ামী লীগ পুনর্গঠিত হওয়ার বা সংগঠিত হওয়ার চেষ্টা, সেখানে দাঁড়িয়ে আমরা এই আহ্বানই জানাতে চাই।